আঁচলটা ভালো করে কোমরে গুজে নিচ্ছি। কলার পাতা কাটবো, পাতুরি করব। তবে কোনো মাছ বা মাংস বা অন্য কিছুর পাতুরি নয়, নিরামিষ পাতুরি। তা হলো ইঁচড় পাতুরি করব। তার জন্য কলার পাতা কাটতে হচ্ছে, কেটেই ফেলি। এই হলো, বানিয়েই ফেলবো ইঁচড় পাতুরি, নিরামিষ, খেতে সুস্বাদু। চলো। আমি প্রথমেই এঁচড়টাকে কেটে নেব। নুন হলুদ দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নেব। এঁচড় কেটে এর মধ্যে রাখবো বলে তো ঝুড়িতেও তেল মাখিয়ে নিলাম। ইঁচড় কেটে আমি এই জলের ভিতরে ভিজিয়ে রেখেছি। থেকে ভাপ সরে গেছে, খুলে দেখব। একদম সিদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নেব। ইঁচড়ে জল ঝরিয়ে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এই পাতাগুলো ছেঁকে নেব, যাতে একটু ভালোভাবে নরম হয়ে ভাঁজ করা যায়। পাতুরি করার জন্য আমি এখানে ছানা নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, দই নিয়েছি, কয়েকটা নারকেল কুচি নিয়েছি, আর এখানে চাল মগজ আর হলো কিশমিশ ভেজানো ছিল, বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে সাদা সর্ষে, প্রায় 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি যাতে ভালোভাবে বাটা হয়ে যায়। আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি যাতে সর্ষে বাটাটা তিতো না লাগে। আর এর মধ্যে একটু নুনও দিলাম, একসাথে বাটবো তাই। ইঁচড় ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ম্যাশ করে নেব। ইঁচড় ম্যাশ করা হয়ে গেছে, এবার এর ভিতরে আমি একে একে পাতুরির সব কিছু দিয়ে দেব। টক দই, ছানা, চাল মগজ আর কিশমিশ বাটা, সর্ষে বাটা, নারকেল বাটা, টমেটো কুচি, নুন আর একটু স্বাদে আনতে চিনি, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার পাতুরি বানাবো। এবার পাতুরিগুলো ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দেব।
ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।